সো গতকালকে নিকুঞ্জতে গেছিলাম একটা বিয়ে খাওয়ার জন্য। আর ওখান থেকে বের হতে হতে আমার মোটামুটি রাত 10টা বেজে গেছে। কালকে যখন যাচ্ছিলাম তখনও ভিডিও করলাম, আর ভিডিও শেষে আমি বলতেছিলাম যে যাওয়ার সময় যদি আমি ক্যান্টনমেন্টের মধ্যে দিয়ে যাই তাহলে হয়তো আর ভিডিও করব না। তবে বিষয় যেটা হয়েছে, আমি ক্যান্টনমেন্টের মধ্যে যাই নাই, কারণ শুনলাম যে কাকলির ওইদিকে নাকি একটা বাসে আগুন দিছিল। সো ইচ্ছা করেই রোডটা অ্যাভয়েড করছি, গেছি সিবি দিয়ে। তবে যেটা হয়েছে, আমি ভিডিও করছি। হ্যাঁ, আমি ভিডিও করছি পুরা। মোটামুটি আমার নিকুঞ্জ থেকে বাসায় আসতে সময় লাগছে অ্যারাউন্ড 35 মিনিটের মতন, আর 35 মিনিটে আমি ভিডিও করছি। বাসায় এসে যখন আমি এডিট করতে নিলাম অ্যান্ড সব ফাইলসগুলো পার করলাম, তখন আমি দেখলাম যে আমার ভয়েসটা রেকর্ডই হয় নাই। তো আমি কালকের ভিডিওটা যেতে যেতে যেটুকু করছিলাম আমি ওখানেই এন্ড করে দিছি। আর আজকে বের হলাম, আমি বের হয়েছি মোটামুটি 1 ঘন্টা হয় নাই, 6:30 দিকে বের হয়েছি। এখন বাজে 7টা বাজতে এখনও 5-6 মিনিট বাকি। তো আজকে বের হলাম হেলমেটের ভাইজারটা চেঞ্জ করার জন্য, কারণ আগামীকালকে যদি একটু দূরে কোথাও এনি কেস যাই, আবার এরকম ফিরতে ফিরতে আমাদের রাতেই হয়। আর রাতের বেলা ভাইজার ছাড়া, এর আগের কয়টা ভিডিওতে আমি বারবার করে বলতেছি যে একটু ঝামেলা হয়ে যায়। সো এই জন্য বের হয়ে ভাইজারটা চেঞ্জ করলাম। আর ভাইজার লকটা, যেহেতু আমি এটার কথাও বারবার বলতেছিলাম যে ভাইজার লকটা চেঞ্জ করতে হবে, আমি এখানে এসে দেখানোর পরে উনি যেটা বললেন যে আসলে ভাইজার লক তো আপনার ভাঙে নাই, ঠিকই আছে, জাস্ট একটি স্প্রিং এটা অন্যভাবে লাগানো দেখতেছি। তো ওটা এই কাজটা আমি করছি, কারণ স্প্রিং যেটা ছিল সেটা খুলে গেছিলো। আর আমি যখন আবার লাগাতে গেছিলাম আমি বুঝতেছিলাম না যে আসলে এটা কিভাবে লাগাবো, কই লাগাবো। সো আলটিমেটলি আমি ওটা উল্টা করে লাগাইছি, যে কারণে আমার ভালো মতো সেট হচ্ছিল না। বাট উনি যেটা করলেন যে স্প্রিংটা খুলে আবার ঠিক মতো লাগিয়ে দিয়েছেন, লাগিয়ে দিয়ে বললেন যে এটা ঠিকই আছে, এটা আপনার নতুন কেনার দরকার নেই, অযথা কেন আবার 250 টাকা খরচা করবেন। তো হি ওয়াজ ভেরি গুড, কারণ আই ডোন্ট নো কিছু, আমি তো যেই বলতেছিলাম যে আমার এটা ভাঙা, সো আমার চেঞ্জ করতে হবে, আমি নিজে যে এটাই বলছি। সো ওনার কাছে অপশন অ্যাকচুয়ালি ছিল প্রোডাক্ট সেল করার, বাট উনি করেন নাই, বরং আমাকে একটা সলিউশন দিয়েছেন, হুইচ আই অ্যাপ্রিসিয়েট। অ্যান্ড ভাইজরটাও নিয়ে নিলাম। এখন ভাইজরটা আমি লাগাই ভালো লাগতেছে, কারণ রাতের বেলা খুব আরামসে দেখতে পাচ্ছি, আমার কোন ধরনের কোনো রকম সমস্যা হচ্ছে না। সো কাজ যেহেতু শেষ, আমরা বের হয়ে একটু কোথাও নাস্তা করব। তো কোথায় নাস্তা করবো এটা ভাবতেছিলাম, তো এই জন্য এই মিরপুর 2-এর দিকে আসছি। সামনে একটা ভালো ভাজা পড়ার দোকান আছে, ওখানে অনেক কিছু পাওয়া যায়, ভাবতেছি যে ওখানে যেয়ে খেয়ে আসা যায়। আর এই রাস্তাটাও আমার জন্য একটু স্পেশাল, এই কারণে বলবো যে আমি এই বাইকটা ফার্স্ট কিনে এই রাস্তাতেই চালাইছি। সো ওই সময়টার কথা চিন্তা করছি লাস্ট, অ্যাকচুয়ালি মানে যখন এই রোড দিয়ে আমি চালাইছি তখন মানে এই বাইকটা আমার হাতে একদমই আসতেছিল না, অ্যান্ড অনেক বড় লাগতেছিল, এটার পাওয়ারটা হাতে ঠিক মতো আসতেছিল না, সব মিলে একটু প্যারা খাচ্ছিলাম। কিন্তু আলটিমেটলি আলহামদুলিল্লাহ এখন অল ইজ গুড। যাক, এই জায়গাটার কথা বলতেছিলাম যে এখানে অনেক কিছু পাওয়া যায়, ভালো লাগে, স্পেশালি এই জায়গাতে টিকা খেতাপুরি জিনিসটা অনেক মজার। তো আমরা এখানে দেখি খাই কি আছে। সো আমাদের নাস্তা করা শেষে আমাদের একটু মনে হচ্ছিল যে চা খাওয়া দরকার। সো এখন যাচ্ছি চা খাইতে। ইউজুয়ালি ফ্রেন্ডদের সাথে বাইরে আড্ডা দিলে, মানে মিরপুর 2 বা 6 এদিকে আড্ডা দিলে আমি মোস্টলি মিরপুর 6-তেই যাই। 6-এ যে ওখানে চা খাই। বলবো না যে আহামরি চা না খাইলে মিস, এরকম কিছু না, কারণ ওখানে খাওয়া হয় বিকজ ওখানেই খাইছি শুরু থেকে, আর আশেপাশে কোথাও ট্রাই আউট করা হয় নাই, আর কখনো অন্য কোনো রিকমেন্ডেশনও পাই নাই যে অন্য কোনো একটা পার্টিকুলার জায়গার চা অনেক বেশি ভালো। সো এই জন্যে আর কি ওখানেই যাচ্ছি। আমরা যেখানে খেলাম ওখানে খেলাম খেতাপুরি, মানে কাইন্ড অফ পুরি, আলু পুরি আর কি, বাট সাথে একটু চাটনি দিয়ে অনেক মজা। প্রথমে 5টা নিয়েছিলাম দুজন মিলে, পরে আরও 5টা নিলাম, তারপরে আরও খাইতে পারতাম, বাট আপাতত ক্ষান্ত দিলাম। আর বাসায় যেহেতু ওয়াইফ আছে, ওকে ফোন দিয়ে একটু জ্বালালাম, শোনালাম যে এটা খাচ্ছি, ওর অনেক পছন্দ এটা। সো ওর জন্য একটু প্যাক করে নিলাম। আমি একটু তেহেরির দোকানে খুঁজতেছি, একটু ইচ্ছা করতেছে তেহেরি খাইতে। তেহেরি আসলে ভালো কই থেকে নিব না নিব জন্য, আমার বাসায় ওখানে অবশ্য অনেকগুলো তেহেরি দোকান আছে, আই থিঙ্ক ওগুলো কোনো একটা জায়গা থেকে নিয়ে নিব। খুব ফ্যান্সি কোনো জায়গা না,
বাট টেস্ট ইজ গুড, সো টেস্টটাই ইম্পর্টেন্ট। সো সবসময় চা খাইলে আমার যেখানে খাওয়া হয় সেটা হচ্ছে এই জায়গাটাতে। এই জায়গাটাতে এখানে গুড়ের চাও পাওয়া যায় অ্যান্ড আরও অনেক কিছু পাওয়া যায়, বার্গার টার্গার সবই পাওয়া যায়। আপাতত হচ্ছে আজকে শুধু চাই খাবো আমরা। সো চা অর্ডার দিয়ে, আর এখানে 2টা সিট রাখা আছে, এখানে বসা যায়। তবে এদিকে একটু গাছগাছালি, এই কারণে যেটা হয় অনেক সময় অনেক মশা হয় এই জায়গায়, বাট ফাইন ফর নাও। আর আমি আজকে পুরো হাফ প্যান্ট পরে আসছি, হাফ প্যান্ট পরে বের হয়েছি। বাসায় আশেপাশে যেহেতু প্যারা নাই, বাট মশা ধরার একটা চান্স আছে। ওকে, চা খাই। সো আমাদের চা খাওয়া হলো, চায়ের পরিমাণের থেকে বেশি ছিল আমাদের মশার কামড় খাওয়াটা। অনেক মশার কামড় খাইছি। ভাবছিলাম টু বি ভেরি অনেস্ট যে ওখানে যে ওখানে অনেক বসে একটু আড্ডা দিব, যেহেতু সাথে ভাই আছে, বাট সেটার হলো না। এই মশার কামড় খেয়ে ওখানে বসে থাকা পসিবলও না আমার। খালি যা মনে হচ্ছিল যে কত তাড়াতাড়ি শেষ হয় আর আমি ওখান থেকে উঠে চলে আসি। এটা কেন জানি হয়, কোনো একটা জায়গায় যদি হচ্ছে অনেকজন মানুষ থাকে, সবার মাঝখানে হচ্ছে আমাকেই কেন জানি মশা সবসময়ই বেশি কামড় দেয়। আর আজকে তো আরও হচ্ছে ওপেন ফিল্ড, মশার না কামড়ে যাবে কই। কিছু কিছু স্পিড ব্রেকার এত বাজে, মানে এত উঁচু করে রাখে, আবার মানে বাইকের নিচে বাড়ি খেয়ে যায় যতই আসতে পার করি না কেন। এটা খুব বিরক্তিকর। অ্যান্ড মানে শুধু তো এটা বাইকের ক্ষেত্রে আমি বলবো না, এই যে এই ধরনেরগুলো ভালো আছে, এটা স্মুথ, মানে এদিক থেকে ইনক্লাইনটাও স্মুথ, ওইদিকে ডিক্লাইনটাও স্মুথ, কিন্তু কিছু কিছু হচ্ছে একদম বেশি খাড়া। সো ওগুলোতে আসলে প্রবলেম হয়ে যায়। এই তো এগুলো ভালো, এগুলোতে কোনো সমস্যা হয় না কখনো। যা হোক, আজকে আসলে ভিড় আছে, ভালোই ভিড় আছে। বৃহস্পতিবার সন্ধ্যার সময় সবাই বাড়ি ফিরতেছে, এই জন্যও হতে পারে এই সময় ভিড় থাকাটা অস্বাভাবিক না। বাট গতকালকে রাতে এই রোড দিয়ে যখন আসছি, ইসিবি দিয়ে একদম রাস্তা ফাঁকা, আমি এয়ারপোর্ট থেকে এরকম 30 মিনিটে যখন চলে আসছি, আসলে বেশ ভালোই ফাঁকা ছিল। তারপরেও আমি অনেক ঘুরে ঘুরে আসছি, এমন না যে আমি মানে একবার ওই দিক দিয়ে শর্টকাট ছিল। আমি যদি বলি যে ক্যান্টনমেন্টের মধ্যে দিয়ে যদি আমি আসতাম, তাহলে ওটা আমার জন্য শর্টকাট হইতো, কিন্তু আমি অনেক ঘুরে ঘুরে আসছি, তারপরে 30 মিনিট লাগছে। বাট আজকে রাস্তায় অনেক জ্যাম, আসলে আমি কোনো একটা জায়গায় টেনে যাইতেই পারতেছি না, না যাইতে পারলাম না আসার সময় পারলাম, এভাবে জ্যামের মধ্যে থেকে থেকেই গেল। যাই হোক, আজকে আমি আর ভিডিও করব না, আগামীকালকে দেখি যদি একবার ভাবতেছি যে পূর্বাচলের দিকে যাব, একটু হাঁসের মাংস খেয়ে আসি। ফ্রেন্ডকে বলি না এখন, ফ্রেন্ডকে বলতে হবে, ও যদি যায় তাহলে হয়তো বা লাস্ট ফ্রাইডের মতন এই ফ্রাইডেতেও 2টা বাইক নিয়ে ঘুরে আসা সম্ভব হবে। সামনে দেখতেছি জ্যাম, আমি আর কথা না বাড়াই এখানেই। বাহ, ইনি আবার এই দিক থেকে আসতেছে। আচ্ছা, জ্যাম আছে, আমি আর কথা না বাড়াই আমি ডানে যে ওইদিকে একটা তেহেরি দোকান আছে, ওখান থেকে তেহেরি নিব, তেহেরি নিয়ে বাসায় ঢুকবো। সাইনিং আউট ফর টুডে, বাই।